স্টুডেন্টস, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তোমাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। কারণ তোমরা সবাই জানো যে এখন সারা দেশ জুড়ে লকডাউন চলছে ডিউ টু নোবেল করোনা আউটব্রেক। এই সময় তোমরা কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না। বিদ্যালয় খুললে সেটা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে। আমি শুধুমাত্র জীবনবিজ্ঞানের পোর্শনটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো উত্তর পেতে প্রবলেম হয়, তাহলে কমেন্ট করবে, আমি যথাযথ সাহায্য করব। নবম থেকে দ্বাদশ অবধি আমি জীবনবিজ্ঞানের পোর্শনটা তুলে ধরছি। 1. মাইটোকন্ড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো: অন্তর্পর্দা, বহির্পর্দা, কৃষ্টি এবং অক্সিজেন। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা এবং প্ল্যান্টি রাজ্যের পার্থক্য লেখো। কোষ এবং কোষীয় সংগঠনের প্রকৃতি অনুযায়ী এবং বাস্তুতান্ত্রিক ভূমিকা। হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর কোশ্চেন, সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার 2টি বৈশিষ্ট্য লেখো। তার সাথেই অ্যাটাচড কোশ্চেন হলো আরশোলার আর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে 2টি যুক্তি দাও। এবং 4 নম্বর কোশ্চেন, মানবদেহে ভিটামিন এ এবং ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো, ভাজক করার বৈশিষ্ট্য লেখো। এটা ক্লাস 9-এর জন্য। নেক্সট আমি ক্লাস 10 বলবো। ক্লাস 10, 1 নম্বর, স্নায়ু কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো: ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তপুরুষ এবং অ্যাক্সোলেমা। 2 নম্বর কোশ্চেন, জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা উল্লেখ করো। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর কোশ্চেন, অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন তার 3টি ভূমিকা লেখো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো। 4 নম্বর কোশ্চেন, মাছের সন্তরণে পাখনার গুরুত্ব নির্ধারণ করো। হাঁটু এবং কাঁধে কোন কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়। এরপরে ক্লাস 11, 1 নম্বর কোশ্চেন, দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো, সিনোনিম কী। 2 নম্বর কোশ্চেন, জীববৈচিত্র্যের 2টি গুরুত্ব উল্লেখ করো। গামা বৈচিত্র্য বলতে কী বোঝো। 3 নম্বর কোশ্চেন, টেরিডোফাইটা উদ্ভিদের 4টি বৈশিষ্ট্য লেখো। ব্রায়োফাইটার অন্তর্গত উদ্ভিদদের উভচর উদ্ভিদ কেন বলা হয়। 4 নম্বর কোশ্চেন, একানোডার্মাটা পর্বের যে কোনো 4টি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। এই পর্বের যে কোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো। 5 নম্বর কোশ্চেন, ম্যামেলিয়া শ্রেণীর যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো এবং হার্বেরিয়াম কী। নেক্সট ক্লাস 12, বহুভ্রূণতা কী। 1 নম্বর কোশ্চেন, বহুভ্রূণতা কী, কৃত্রিম অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। 2 নম্বর, আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য লেখো। অচল রেণু কী। 3 নম্বর, প্লাসেন্টার 2টি কাজ লেখো। ভ্রূণ কোন দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়। 4 নম্বর কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি উদাহরণসহ সংক্ষেপে বর্ণনা করো। অপুংজনী কী। 5 নম্বর কোশ্চেন, চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো এবং অ্যাক্রোজোম বিক্রিয়া বলতে কী বোঝো। এবার এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করার পরে তোমরা স্কুল খুললে সেটা শিক্ষকের কাছে জমা দেবে। আমি আবারও বললাম, এবং এই কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করো, আমি যথাযথ সাহায্য করব। ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।